বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাই। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি। প্রথমে তোমরা যে ভিডিওটা দেখলা ভাই, এই ভিডিওরই ভাই রিপ্লাই দিতে ফাইনালি আমি চলে আসলাম। তো এই জয় চৌধুরী মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভাই অনেক কটু কথা বলেন এবং কি বরবাদ কোথায় দিকে টাকা উঠে এসেছে, শাকিব খান কেন ঈদ ছাড়া সিনেমা দেয় না, খালি ঈদের মধ্যে সিনেমা দেয়, ঈদের মধ্যে ছুটি থাকে সেই কারণে দর্শক কিছু দেখে আর সিনেমাকে সুপার হিট বলে দেয়। তো আরও অনেক কথা বলছে এবং কি মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলছে। তো এরই রিপ্লাই দিতে আমি ফাইনালি চলে আসলাম। তো রিপ্লাইটা দিব, তো তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো হেই গাইস, আমি সফর। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা রিলিজ পাইছে ভাই রোজার ঈদে। তো রোজার ঈদে সিনেমাটা রিলিজ পাওয়ার পরে ভাই সিনেমাটার বাম্পার রেসপন্স আছে এবং কি এই সিনেমাটা ভাই বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে। এই ভিতরে ভাই মাল্টিপ্লেক্স এবং কি সিঙ্গেল স্ক্রিন মিলে 26 দিনে 62 কোটি টাকা বক্স অফিসে ইনকাম করে ফেলেছে। প্রায় এখন 70 কোটির কাছাকাছি ভাই বক্স অফিস ইনকাম করে ফেলেছে। তো এই 70 কোটি এই 62 কোটির বক্স অফিস যেটা নিয়ে সেটা নিয়ে সাংবাদিকে জয় চৌধুরীকে জিজ্ঞাসা করে যে বরবাদ তো ভাই সাকসেসফুল হয়ে গেছে। জয় চৌধুরী বলে যে আমাদের ইন্ডাস্ট্রিতে দুই টম ক্রুজ এসে 1.5 কোটি টাকার সিনেমা করে, তাহলে এই টাকাটা উঠাতে পারবে না। যদি শাহরুখ খানও সিনেমা করে এই 150টা হলে থেকে ভাই 1.5 কোটি টাকা উঠাতে পারবে না। তার মানে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা যে 62 কোটি টাকা বক্স অফিস ইনকাম করছে বাংলাদেশ থেকে 150টা হল থেকে, সেটা ভাই মিথ্যা কথা, সেটাকে ভাই ভুয়া বলে। এটাকে জয় চৌধুরী বলে যে এই টাকা কোথায় থেকে আসে আমি নিজেই জানি না। তাহলে প্রডিউসাররা কেন ডাবল সিনেমা বানায় না? প্রডিউসাররা একটা সিনেমা বানিয়ে বাম্পার টাম্বার হিট দিয়ে প্রডিউসাররা চলে যায়। তো জয় চৌধুরী কি তোমাকে কি বলছে যে শাহরিনার সুমি ম্যাডাম যে আমি এই বরবাদই বানাইছি, বরবাদের পরে আমি কোনো সিনেমা বানাবো না? বরবাদের পরে তিনি আরও সব থেকে বড় সিনেমা ঘোষণা দিচ্ছে, বরবাদ থেকে ডাবল সিনেমা ঘোষণা দিয়ে দিবে অল্প কয়েকদিন পরে। তো তোমাকে কি বলছে যে আমাদের সিনেমা চলে না, বরবাদ ফ্লপ খাইছে? তো এর সাথে সাথে জয় চৌধুরী বলে যে আমাদের সিনেমা যখন হলে যায় তখন আমরা বুঝি যে প্রফিট আসে কি আসে না। এই বিষয়ে জয় চৌধুরীকে আমি বলতে চাই, তোমার সিনেমা ভাই, তুমি যেগুলো সিনেমা বানাও ট্যাপের মতন সিনেমা, ওইগুলো ভাই সিনেমা দেখে ভাই এমডিসির লোকও ওর থেকে ভালো ভালো সিনেমা বানায়। এমডি ইকবাল যে শাকিব খানকে নিয়ে এত নেগেটিভ কথা বলে, এমডি ইকবাল ভাই ওই ট্যাপের থেকে 1000 গুণ বেটার ভাই সিনেমা বানায়। তো ওই ট্যাপের নাগাল সিনেমা ভাই হলে চলবে, ওই ট্যাপ যদি চলে না তাহলে কি মেগাস্টার শাকিব খানের বরবাদ চলবে না? আর মেগাস্টার শাকিব খানের বরবাদ নিয়ে তুমি কটু কথা বলে মিয়া। আর তুমি যেগুলো বস্তা সিনেমা বানাও, কারণ মেগাস্টার শাকিব খানের সাথে কোনো চান্স পাও না। মেগাস্টার শাকিব খানের হারলেন কোম্পানি আছে, সেইখানে ভাই সিএম আছে, সেখানে অনেক সুন্দরী আছে, সেখানে ইমন আছে, সেখানে বাংলাদেশে অনেক হিরো আছে, তোমাকে নেই সেই কারণে মেগাস্টার শাকিব খানকে তুমি খোঁজা দিয়ে কথা বলছো। আরে মিয়া, নিজের ইজ্জত নিজে কামাও, কামিয়ে ভাই এই পজিশনে আসো। মেগাস্টার শাকিব খান যে পজিশনে গেছে ওই পজিশনে যাও। ওই পজিশনে যাওয়ার তোমার কোনো অকাত নাই। তুমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে যেগুলো কথা বলছো এইগুলোর অকাত ভাই তোমার নাই। তো এইগুলো এখন তুমি বলছো যে লাইমলাইটে থাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য, কারণ তোমার সিনেমা থেকে তো ভাত মরে গেছে, কারণ তোমার কোনো প্রডিউসারে ভাই কোনো সিনেমায় সাইন করে না, তোমার সিনেমাগুলো হিট হয় না। যেগুলো সিনেমা জীবন ভরা করে এসেছো সেইগুলো সিনেমা ভাই সবগুলো ফ্লপ হয়ে গেছে। তো এখন ভাই মেগাস্টার শাকিব খানের পিছনে লেগে তুমি এখন লাইমলাইটে থাকতে চাও। আরও একটা কথা বলছো যে বরবাদ একটা সিনেমা হলো, এই সিনেমার কপি, ওই সিনেমার কপি, অ্যানিমেল থেকে কপি করছে, বাইরের দেশের থেকে কপি করছে, সব সিনেমার কপি মিলে বরবাদ হয়েছে, বরবাদ একটা সিনেমা হলো। ভাই এইরকম সিনেমায় তুমি বানিয়ে দেখো, এইরকম সিনেমায় তুমি অ্যাক্টিং করে দেখাও, তাহলে মানবো যে বরবাদ কোনো সিনেমা হয় নাই। তো ওভারঅল জয় চৌধুরী ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক কটু কথা বলছে। তো ওভারঅল এই ছিল আমার রিপ্লাই। তো আর ইয়ার থেকে আমি খারাপ ভাষায় কথা বলতে পারি, কিন্তু ভাই বলবো না, আমাদেরও মান মর্যাদা আছে। কারণ তো তোমার মতো নির্লজ্জ না জয় চৌধুরী যে যার পাতে খাবো সেটাকেই ভাই ফোটা করবো। তো তুমি অপু বিশ্বাসের সাথে থেকে লাইমলাইটে এসছো, এখন তুমি মেগাস্টার শাকিব খানের সাথেই তুমি দুর্ব্যবহার করো। তো ওভারঅল এই ছিল আমার জয় চৌধুরীকে রিপ্লাই ভিডিও। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই বলে যাবে, আর তোমরা কি ভাবো জয় চৌধুরীকে নিয়ে, আর ওভারঅল জয় চৌধুরী এই বয়ান নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা বলে যাবে। আর আমার থেকেও বেশি খারাপ করে ভাই অনেকেই ভিডিও বানাবে, সেইগুলো তোমরা দেখতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।